আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো, আপনারা যারা 18তম নিবন্ধনের ভাইবা দিয়েছেন, তারা সকলেই রেজাল্টের জন্য এই মুহূর্তে অপেক্ষা করছেন যে রেজাল্টে কি হয় না হয়, সবাই একটু চিন্তা ভাবনায়ও আছেন। তো কিছু বিশেষ বিষয় নিয়ে আজকে কথা বলবো যে এনটিআরসি এর রেজাল্ট কবে হতে পারে এবং কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সম্ভাবনা বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জুনে আসবে নাকি জুলাইতে আসবে অথবা গণবিজ্ঞপ্তি আগে নাকি বদলির যেই ব্যাপারটা যে বদলি চালু করেছে এনটিআরসি ওইটা আগে নাকি 19তম সার্কুলার কি জুনে হবে নাকি জুলাইতে হবে, এই সকল বিষয় নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি সঙ্গেই থাকুন, উপকার হবে। আপনারা অনেকেই ইতোমধ্যে জেনেছেন যে 4 জুন হয়তোবা 18তম এনটিআরসি এর চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হবে। এই বিষয়টা অনেক আপনার চ্যানেলের মাধ্যমে জেনেছেন বা অনেক পেজের মাধ্যমে জেনেছেন, যেগুলো বিশ্বাসযোগ্য ওইসব পেজেই নিউজ প্রকাশিত হয়েছে। তবে এই বিষয়টা এনটিআরসি এর কোনো কর্মকর্তা শিওর বলেনি যে আপনার 4 তারিখেই রেজাল্ট প্রকাশিত হবে, এমনভাবে কিছু জানায়নি। তবে তারা বলেছে যে 4 তারিখে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা আছে, ওই হিসেবে আমরা দ্রুত কার্যক্রম পরিচালনা করেছি যাতে 4 জুন ঈদের আগেই রেজাল্টটা প্রকাশিত হয়। তবে 4 জুন রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনাই বেশি, 95% বলা যায়। কেননা আপনারা জানেন যে মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে আপনার রিটেন পরীক্ষার উপরে। এখানে বাইবাতে আপনি জাস্ট পাস ফেল বিষয়টা নির্ধারণ করা হবে। তো যেহেতু বাইবার রিটেনের রেজাল্ট দিছে প্রায় 5-6 মাস আগে, এখন শুধু বাইবাতে আপনি যদি পাস করেন ওইটার পাশে জাস্ট বসাই দিবে, এছাড়া কিন্তু আর তেমন কোনো কাজ নেই। আপনার যা ডাটা এন্ট্রি করার তা কিন্তু আপনার রিটেনের ফলাফলের সময় করা হয়ে গেছে। এরপর আসুন বিশেষ গণবিজ্ঞপ্তির সম্ভাবনা। বিশেষ গণবিজ্ঞপ্তির সম্ভাবনা যারা 1 থেকে 12তম আছেন এদের মধ্যেই যেই আন্দোলনটা দেখা যায়, মাঝে মাঝে এনটিআরসি এর সামনে যায় এবং কি শিক্ষা মন্ত্রণালয়ে যায়, বিভিন্ন জায়গায় এরা তদবির করে যে তাদের গণবিজ্ঞপ্তির বিষয়টা বিশেষ গণবিজ্ঞপ্তি। তো এই বিষয়টা কি গণবিজ্ঞপ্তি হবে নাকি হবে না, এই বিষয়টা নিয়ে আগামী 1 তারিখ, আজকে 31 তারিখ, আগামীকালকে একটা এনটিআরসিতে মিটিং হবে। তো ওই মিটিংয়েই হয়তোবা সিদ্ধান্ত হবে। তবে এনটিআরসিও চাইবে না যে তারা কোনো সুযোগ পাক, কারণ তাদের চিন্তা ভাবনা হচ্ছে এখন 18তম 19তম বা আগামীতে যারা আসবে তাদেরকে নিয়ে। তারপর আসুন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যেই বিষয়টা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জুনে আসার পসিবিলিটি নেই। কেননা জুনে আপনার যদি চূড়ান্ত ফলাফল হয় তারপর মেরিট লিস্ট প্রকাশ করবে, এরপর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতে আসতে সেই জুলাই চলে আসবে। তবে জুনে প্রকাশ করার তেমন একটা সম্ভাবনা নাই, জুলাইতেই প্রকাশিত হবে এটা ধরে রাখতে পারেন। তারপর আসুন গণবিজ্ঞপ্তি আগে নাকি বদলি আগে, মানে বদলির যে বিষয়টা এনটিআরসি চালু করেছে এটা হলে তো 18তমরা বঞ্চিত হবে। কিরকম, যেমন আপনার যেই আশেপাশে অঞ্চল আছে ওইখানে আপনি যেহেতু আবেদন করবেন, ওই আবেদনটা আর তখন সুযোগ পাবেন না। কেননা যারা বদলির জন্য আবেদন করবেন তাদের দ্বারা কিন্তু ওই পোস্টটা ফিল আপ হয়ে যাবে। তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি হওয়ার পসিবিলিটি নাই। বদলি কার্যক্রম হয়তোবা শুরু হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে কোনোভাবেই আপনার বদলি কার্যক্রম চালু হওয়ার সম্ভাবনা নাই। অতএব ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে, তারপর বদলি কার্যক্রম শুরু হবে। তারপর আসুন 19তম সার্কুলার। 19তম সার্কুলার শিক্ষক নিবন্ধনের জগতে সবাই বলতেছে যে এটা নাকি হচ্ছে একটা যুগান্তকারী সার্কুলার। কেননা এর মাধ্যমে অনেক কিছুরই পরিবর্তন আসতে যাচ্ছে এবং কি সিলেবাসেরও হয়তোবা পরিবর্তন আসতে পারে। যেমন আপনার প্রিলি রিটেন একই দিনে হওয়ার সম্ভাবনা আছে। তবে এটা প্রস্তাবনা করেছে এনটিআরসি, এখনো এটা পাস হয়নি। শিক্ষা মন্ত্রণালয় বা জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এটাকে এখনো অ্যাপ্রুভ করেনি। যদি এটা অ্যাপ্রুভ হয় তখন কিন্তু আপনার প্রিলি রিটেন একত্রেই হয়ে যাবে এবং কি যেই আপনার সার্কুলার দিন থেকে বয়স গণনা, এই বিষয়টাই কিন্তু এই 19তম থেকেই হয়তোবা কার্যকর হবে। এর আগে কার্যকর হওয়ার সম্ভাবনা নাই, কেননা 18তমরা এখন শেষ পর্যায়ে আছে। তারপর আপনারা দেখুন রেজাল্ট নিয়ে যে অনেক মাধ্যমেই আপনারা জানতে পেরেছেন যে রেজাল্ট নিয়ে অনেক রিউমার ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে যে 10,000 ফেল করেছে বা 10,000-এর উপরে ফেল করেছে। এনটিআরসি থেকে কিন্তু এরকম কোনো তথ্য এখন পর্যন্ত দেয়া হয়নি। অর্থাৎ এগুলা যারা করেছে শুধুমাত্র ভিউর জন্য করেছে বা তাদের পেজের রিচ বাড়ানোর জন্য করেছে, যে এইসব বিষয় দেখলে হয়তোবা যারা পরীক্ষা দিয়েছে 18তম তারা একটু ক্লিক করে বা তারা দেখে যে আসলে এখানে কি বলা হয়েছে। তবে এটা সম্পূর্ণ গুজব, এই ব্যাপারে এনটিআরসি থেকে কোনো কিছু জানানো হয়নি। এ ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই, কেননা গতানুগতিক গত যেই কয়েকটা নিবন্ধনের ভাইবা হয়েছে ওই অনুপাতেই হয়তো বা পাশ করবে। আহামরি কোনো এখানে ডিফারেন্স হবে না। যেমন আগে যদি 20,000-এর ভিতরে ধরেন 18,000 পাশ করতো,
এখন ৮০,০০০ এ ৭২,০০০ পাস করবে। এটা সিম্পল। এখন এখানে যদি আপনি মনে করেন যে ৮,০০০ অনেক বেশি ফেল করে ফেলছে, তাহলে বিষয়টা কিন্তু অন্যরকম। কারণ ওই আপনার পার্সেন্টেজ হিসাব করতে গেলে কিন্তু একই। এখানে পরীক্ষার্থী বেশি তাই ফেল করেছে বেশি। আগে পরীক্ষার্থী কম ছিল তাই ফেল কম করেছে। তো এই বিষয়টা অতি সাধারণ, সবাই বুঝবেন আশা করি। নিবন্ধনের যেকোনো তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা এনটিআরসি এর শিক্ষক নিবন্ধনের সকল তথ্য এই চ্যানেলে আপলোড করা হবে। এবং ১৯তম যারা পরীক্ষা দিবেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা ১৯তমদের জন্য বিশেষ আয়োজন থাকবে এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।